দেখুন, যে কোনো দেশেরই সরকার বিরোধী আন্দোলনে সেটা দমন পীড়ন চলবে। যে সরকার ক্ষমতায় রয়েছে তারা চাবে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। এর ফলে বিক্ষোভকারী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ হবেই। এটা পৃথিবীর সব দেশে আমরা দেখি, যেটা কম আর বেশি। তখন বিক্ষোভকারীদের আন্দোলন মাত্রাতিরিক্ত হয়ে যায় সরকারের দৃষ্টিভঙ্গিতে, বা তারা বলে এটা আউট অফ কন্ট্রোল। তখন তারা শক্ত হাতে এটা দমন করে। এর ফলে মানুষ মারা যায়, হতাহত ঘটে, সিভিল ক্যাজুয়ালিটি ঘটে। এরা বিক্ষোভকারীরাও মারা যায়, এমনকি যারা আপনার সরকারি বাহিনী তারাও মারা যায়। ঠিক ইরানের ক্ষেত্রেও কিন্তু এটা ঘটেছে। ইরানে বিভিন্ন সূত্র মতে আমরা জেনেছি যে এখন পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছে, কয়েক হাজার মানুষ আটক হয়েছে। এটা কিন্তু সূত্র মতে। সূত্রকার সূত্র হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া। কারণ কি? কারণ হচ্ছে ইরানে জানেন ইন্টারনেট কমপ্লিট ব্ল্যাক আউট। ইরানে কি হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। এছাড়াও ইরানের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো এক কথায় সরকার নিয়ন্ত্রিত। তো সরকার যেটা বলতেছে আমরা সেটাই জানতে পারতেছি, আসল চিত্র কিন্তু বোঝা খুব কঠিন। আবার ওয়েস্টার্ন যে মিডিয়াগুলো রয়েছে তারা যেহেতু ইরানের সরকারকে পছন্দ করে না ম্যাক্সিমামই, যে যতই তারা বলুক যে তারা নিরপেক্ষ, এন্ড অফ দ্য ডে তারা বায়াসড। তো তাদের যে আপনার সংখ্যাগুলো রয়েছে, কতজন মানুষ মারা গেছে বা ক্যাজুয়ালিটি করেছে বা গ্রেফতার হয়েছে, এটা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো না। তো এটা আমরা কিন্তু সূত্র মিলাই। প্রথমত তাসনিম নিউজ, এটা হচ্ছে আপনার ইরানের আধা সরকারি একটি সংবাদ মাধ্যম। তারা জানিয়েছে যে বিক্ষোভ এ পর্যন্ত ইরানের যে বিক্ষোভ হয়েছে সেখানে 109 জন আপনার যে সরকারের বাহিনী লোক রয়েছে, অর্থাৎ সরকারি বাহিনীর 109 জন মারা গেছে। তাসনিম নিউজ এটা বলেছে, এবং এই নিউজকে আপনার আল জাজিরা আবার তাদের চ্যানেলে প্রকাশ করেছে। তো এটা গেল একটা পক্ষ। তারা আবার এটা হচ্ছে তাসনিম নিউজ আবার বিক্ষোভকারীরা কতজন মারা গেছে এই বিষয়ে এই বিষয়টি এড়িয়ে গেছে। আমি বলবো তারা বলেছে তারা সঠিক ধারণা নেই। তার উচিত ছিল, বাট যেহেতু সরকার নিয়ন্ত্রিত, কিছু করার নেই, এটা তো সত্য কথা। তারপর কি? তারপর আমেরিকার একটি প্রভাবশালী ম্যাগাজিন তারা বলেছে যে ইরানের তেহরানের এক ডাক্তারের রেফারেন্স দিয়েছে যে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেছেন যে 217 জন নাকি এ পর্যন্ত জখম হয়েছে এবং তাদের লাশ আনা হয়েছে ইরানের একটি হসপিটালে, এবং সরকারের যে লিস্ট থাকে যে কতজন মারা গেছে আন্দোলনকারী, সেখানে তাই 217 জনকে রেজিস্টার করা হয়েছে, এবং তার পরের দিনই নাকি তাদের আবার লাশগুলো সরিয়ে ফেলানো হয়েছে। এটা সেই লোক আপনার আমেরিকার একটি প্রভাবশালী ম্যাগাজিনকে জানিয়েছে। তো যেহেতু আমেরিকার প্রভাবশালী ম্যাগাজিনকে জানাচ্ছে এবং তিনি সত্য জানাচ্ছেন আমি তো জানছি, উই ডোন্ট নো, বাট এন্ড অফ দ্য ডে সরকারি বাহিনী যে মারা গেছে লোক এবং সিভিল যারা ক্যাজুয়ালিটি যে হয়েছে এটা কিন্তু অস্বীকার করার মতো না। দুপক্ষের লোকই মারা গেছে, এটা হচ্ছে আনফরচুনেট। সো এছাড়াও আপনার 2200-এর মতো লোক নাকি গ্রেফতার হয়েছে। সো ইরানের সিচুয়েশন কিন্তু ডে বাই ডে আউট অফ কন্ট্রোল হচ্ছে।